গুড মর্নিং দোস্ত, তোমরা যেই ছেলেটাকে এক্ষুনি দেখলে সেই ছেলেটা আর কেউ না, সেটা হলাম আমি। আর দিনটা ছিল শীতকাল, আমি জ্যাকেট ট্যাকেট সব পরে স্যুট বুট পরে সেজে গুজে গিয়েছিলাম এই ওয়েডিং শ্যুটটাতে। বাট ওখানে গিয়ে আমার সাথে যা হলো সেটা আমি আর আজকে নতুন করে বলবো না। আমি অনেক সেখানে পরিশ্রম করেছি, আর এই সুন্দর ডেকোরেশনটাকে আমি আরও সৌন্দর্য করার জন্য অনেক রকমভাবে শ্যুট করতে শুরু করলাম। বাট আমাকে যে শ্যুট করছিল তার হাতটা ছিল এত টেরাবেঁকা যে আমাকে শ্যুট করতে পারেনি, ভুলভাল চারিদিকে খালি ঘোরাচ্ছিল। আর আমি এইখানে শ্যুট করতে করতে আমি এমন একজনকে দেখলাম যাকে আমার বারবার চোখ যাচ্ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না আমার চোখ খুঁজতে খুঁজতে চারিদিকে দেখছিল বারবার করে, সে খুঁজতে পায়নি। বাট একটা প্রোগ্রামে গিয়ে দেখি যে হয়তো এখানে থাকতে পারে, অনেকেই নাচানাচি করছিল কিন্তু সেখানে খুঁজে পাচ্ছিল না। আমি অনেক চেষ্টা করলাম, দেখি তো এখানে আছে নাকি ওখানে আছে নাকি, কিন্তু কোনো মতে খুঁজে পেলাম না। শেষমেশ বিরক্ত হয়ে মনের দুঃখে মন খারাপ করে আমি বাড়ি ফেরার পথে চলে আসছিলাম সেই একটা গুহার ভিতর দিয়ে। গুহা তো নয়, সে মনে হয় একটা স্বর্গের পথ বা টানেল। অ্যাকচুয়ালি টানেলই বলে ইংরেজিতে, বাট আমরা তো বাঙালি সেজন্য বাংলাতে বলি গুহা। যাই হোক, সেই গুহার পথ ধরে আমি বাড়ি ফেরার পথে ভাবছিলাম যে হয়তো রাস্তা নেই, চারদিকে হয়তো পাহাড় বা কোথাও পড়ে যাবো, বাট দেখি যে রাস্তা আছে, আর এই পথ ধরে আমি বাড়ি ফিরে আসলাম। থ্যাংক ইউ সো মাচ।